সো গাইস, আজকে আমরা মাত্র দুটি লেয়ার মিলানো দেখাবো। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো প্লাস তৈরি করতে হবে, এবং দেন কিছু সূত্র প্রয়োগ করলেই কিউবের সেকেন্ড লেয়ার পর্যন্ত মিলে যাবে। তার আগে আমাদের যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে এবং জেনে রাখতে হবে সেটি হলো এর মুভমেন্ট। এর মুভমেন্ট সম্পর্কে ফার্স্ট অফ অল আমাদের জেনে রাখতে হবে, এবং সেকেন্ডলি আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এর কিছু সূত্র রয়েছে, সেই সূত্রগুলো জেনে রাখতে হবে। প্লাসের জন্য কি সূত্র রয়েছে, কর্নারের জন্য সূত্র রয়েছে, এবং মিডলের জন্য সূত্র রয়েছে, মানে মিডলে প্লাস একটা, আর লাস্টে হলো ফিনিশিং এর সূত্র। এই কয়েকটি সূত্র মনে রাখলেই চলবে। তো গাইস, ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটি জানা উচিত, আরেকটি জিনিস জানতে হবে, সেটি হলো এর মুভমেন্টের যে প্রয়োজনীয় ধাপগুলো, সেগুলো। যেহেতু এটা ডান ডান হাতের দিকে এবং এর লেয়ারটি ডান দিকে রয়েছে, তাই এটা উপরে উঠালে হবে রাইট, এবং যদি নিচে নামানো হয় তাহলে হবে রাইট প্রাইম। এবং যেহেতু এই লেয়ারটি লেফটে, তো আমাদের যদি এটা উঠাই উপরে, তাহলে উঠালে হবে এটা হলো লেফট, এবং নিচে নামালে হবে লেফট প্রাইম। এবং একই সাথে এটা হবে আপ, এবং এটা হবে আপ প্রাইম, এবং এটা হবে ফ্রন্ট, এটা হবে ফ্রন্ট প্রাইম, এটা হবে ডাউন, এটা ডাউন প্রাইম। এগুলো জানলেই আমাদের সূত্র ইজি হয়ে যাবে। এবং তার সাথে জানতে হবে এপাশে মানে কয়টি লেয়ার রয়েছে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড লেয়ার। যেহেতু এটা 3x3 রুবিক্স কিউব, তাই এপাশে যে কোনো সাইড দিয়ে নেন না কেন, তিনটি লেয়ারে থাকবে, এবং তিনটি লেয়ারে ডান এবং বাম তো অবশ্যই থাকবে। এভাবে নিল ডান বাম। তো ভিউয়ার্স, এখন মেন কথায় চলে যায়, সেটি হলো ফার্স্টে আমাদের যে কাজটি করতে হবে, প্লাস তৈরি করতে হবে। তো গাইস, প্লাস তৈরি করে নিই। এবং প্লাস তৈরি করার আগে একটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটি হলো আমরা যে কালার ফার্স্টে নিব তার বিপরীত কালার কোনটি। যদি ইয়েলো নিয়ে, তাহলে ইয়েলোর বিপরীত কালার হচ্ছে হোয়াইট, এবং পিঙ্কের বিপরীত কালার হচ্ছে অরেঞ্জ, আর ব্লুর বিপরীত কালার হচ্ছে গ্রিন। তো গাইস, আমার ফেভারিট কালার যেহেতু গ্রিন, ব্লু, তো আমি ব্লু নিয়েই ফুল ফার্স্ট লেয়ার মিলাবো। এখন আমাদের ফার্স্ট লেয়ার মিলাতে হলে যে প্লাস তৈরি করতে হবে, প্লাস তৈরি কীভাবে করবো? প্লাস তৈরি করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটি হলো যে ব্লু কালারগুলো আছে, ব্লু কালারগুলোকে আমার ব্লুর বিপরীত কালারে নিয়ে যেতে হবে। আর যদি আপনারা ইয়েলো নেন, তাহলে ইয়েলো বিপরীত কালার, মানে আপনারা যে কালারই সিলেক্ট করবেন তার বিপরীত কালারে নিয়ে প্লাস তৈরি করতে হবে। লাইক এস আপনারা দেখলে বুঝতে পারবেন গাইস। এই যে ব্লু কালার রয়েছে, ব্লুর কালারগুলো গ্রিনে নিয়ে যাই। আর তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই বসে একটি প্লাস তৈরি হয়েছে, 1 2 3 4। আর এগুলো কোনো ভেরিফাই করে না, এটা প্লাস তৈরি হয়ে গিয়েছে। আরেকটি জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটি হলো এর মুভমেন্ট। এগুলো বেসিক্যালি জিনিস, যে কীভাবে মুভ করতে হয় কিউবস, এগুলো শিখতে প্র্যাকটিস করলে হয়ে যাবে, আর এগুলো কোনো সূত্র নেই। তো গাইস, এখন যে কাজটি করতে হবে, যেহেতু প্লাস তৈরি হয়ে গেছে, এখন আমাদের হাফ আই তৈরি করতে হবে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের এই কালারের সাথে এই পাশে রয়েছে ইয়েলো কালার। ইয়েলো কালারের সাথে এই পাশে রয়েছে যেহেতু হোয়াইট কালার, তো এই কালারের সাথে এই কালারের ম্যাচ নেই। তো আমার দেখতে হবে যে ইয়েলো কালার কোথায় রয়েছে। হ্যাঁ, ইয়েলো কালার যেহেতু এদিকে রয়েছে এবং এই পাশে ইয়েলো কালার, তো আমাদের যে কাজটি করতে হবে, কিউব উপরে লেয়ারটাকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে, এবং ঘুরিয়ে নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি যে একটা হাফ আইয়ের মতো তৈরি হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, যেহেতু হাফ আই তৈরি হয়ে গেছে, তো আমাদের এই লেয়ারটিকে আবার বিপরীত দিকে মুভ করে নিয়ে যেতে হবে। মানে যেহেতু এটা ব্লু কালার রয়েছে, তো আমরা ব্লু কালার দিকে মুভ করে নিয়ে যাবো, লাইক এভাবে আপনারা গাছ দেখতে পাচ্ছেন। এবং বাকি যেসব কালার রয়েছে সেগুলো কালারকে একইভাবে মিলাবো। এই যে এপাশে রয়েছে হোয়াইট, এপাশে রয়েছে হোয়াইট, এবং সেম মুভ করব। তারপরে এই পাশে রয়েছে অরেঞ্জ, অরেঞ্জ কোথায়, এই পাশে রয়েছে অরেঞ্জ, এবং লাস্ট অফ অল যেটি রয়েছে সেটি হল পিঙ্ক। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে এভাবে মুভ করার পর আমাদের যে জিনিসটি পাওয়া গেল সেটি হলো একদম পরিপূর্ণ একটি প্লাস। দেখতে পাচ্ছেন পরিপূর্ণ প্লাস। এপাশে অন্য অন্য কালার হতেও পারে, অন্য অন্য কালার কি নীল কালার দিয়ে পুরো ফিল আপ হতে পারে, এটা কোনো সমস্যা করবে না, কারণ আমাদের মূল উদ্দেশ্যই হলো প্লাস তৈরি করা। যেভাবেই হোক প্লাস তৈরি করতে হবে। তো আমাদের গাইস দেখতে পাচ্ছেন আমাদের প্লাস তৈরি হয়ে গেছে, এবং এখন যে কাজটি করতে হবে, ফার্স্ট লেয়ার তৈরি করতে হবে। ফার্স্ট লেয়ার মানে এই 1 2 3 3 4 এই 4টি কালার কালারকে নীল কালারে পরিণত করতে হবে। এখন আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, যে আমাদের যে এই পাশে কালার রয়েছে, উপরে তো নীল কালার হবে, এবং তার দুই পাশে কোন কালার রয়েছে, এপাশে রয়েছে ইয়েলো এবং অরেঞ্জ। কিন্তু এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে ইয়েলো আর অরেঞ্জ নেই, সরি ইয়েলো আছে কিন্তু অরেঞ্জ নেই। দেখতে পাচ্ছেন মাত্র দুটি কালার রয়েছে, কিন্তু আরেকটি কালার নেই। তো আমরা এই কালারটা দিয়ে এই কালার এই লেয়ারটা ফিল আপ করতে পারবো না।
এবং অপর দিকে দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে হোয়াইট এবং অরেঞ্জ, কিন্তু এই পাশে রয়েছে শুধু হোয়াইট আর ব্লু, কিন্তু উপরে রয়েছে পিঙ্ক কালার। তো এই বক্সকে দিয়েও এই সাইডের লেয়ার এই সাইডের বক্স মিলাতে ম্যাচ করতে পারবো না। তো আমাদের গাইস খুঁজে নিতে হবে যে এই বক্সের সাথে কোন জায়গাটায় মিল রয়েছে, মানে হোয়াইট পিঙ্ক আর ব্লু, হোয়াইট পিঙ্ক আর ব্লু। তো গাইস আমরা দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে হোয়াইট, উপরে রয়েছে ব্লু এবং ডান দিকে রয়েছে পিঙ্ক। তো আমাদের এই বক্সকে এর পাশে নিয়ে আসতে হবে। তো এটি হলো সিম্পল মুভমেন্ট। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমার এই তিনটি কালার মিলে গেছে। দেখেন হোয়াইটের সাথে হোয়াইট মিলেছে, আর পিঙ্কের সাথে পিঙ্ক মিলেছে এবং ব্লুর সাথে ব্লু মিলে গেছে। আর আরেকটি জিনিস গাইস খেয়াল রাখতে হবে, যাতে করে আমাদের প্লাস যদি মিস না হয়, মানে প্লাস যদি ঘুরে না যায়। যদি প্লাস ঘুরে যায় বা কোনো কিছু প্লাসে কোনো বিকৃতি ঘটে, তাহলে কিন্তু আমাদের ফুল লেয়ারও মিলবে না, এমনকি আমাদের পুরো কিউব মিলবে না। তো দেখতে পাচ্ছেন যেভাবেই করি না কেন আমাদের প্লাস থাকতেই হবে। দেখেন এর পাশে প্লাস রয়েছে, যদি প্লাস যদি প্লাস না থাকে এইভাবে থাকতো, বা কোনো একটি গন্ডগোল হলেই মানে আমাদের ফার্স্ট লেয়ারও মিলবে না, এমনকি কিউবটাও মিলবে না। তো আমাদের এর দিকে সতর্ক থাকতে হবে, যাতে করে আমাদের প্লাস যদি প্লাসের কোনো ধরনের সমস্যা না হয়, মানে প্লাস কোনোভাবেই যেতে পারবে না, ভাঙতে পারবে না। একই কথা একটা বললে চলবে। তো এখন গাইস একই রকমভাবে আমাদের এই পাশেও ম্যাচ করতে হবে এই বক্সকে। এ পাশে রয়েছে পিঙ্ক, এ পাশে রয়েছে ইয়েলো, উপরে ব্লু। তো পিঙ্ক ইয়েলো ব্লু। তো আমাদের এই বক্সকে এই পাশে নিয়ে আসতে হবে। তো গাইস আমরা নিয়ে আসলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এই পাশে এই কালার এই বক্সকে মিলাতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট লেয়ারের যে অর্ধেক অংশ মিলে গেছে, সেম একইভাবে এগুলোকে মিলে ফেলতে হবে। আর যে কথা বলেছিলাম যে আমাদের প্লাস নষ্ট করা যাবে না, তো প্লাস আমার এখনও প্লাস রয়েছে। এখন যে কাজটি করতে হবে সব একই রকমভাবে মিলাতে হবে, অরেঞ্জ হোয়াইট এবং উপরে রয়েছে ব্লু হোয়াইট অরেঞ্জ। তো গাইস এভাবে, এবং নেক্সটে যে কাজটি করতে হবে এখন এটা মিলাতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট লেয়ার কমপ্লিট হয়ে গেছে, এবং তার সাথে যে জিনিসে তৈরি হয়েছে সেটি হলো হাফ টি। তো গাইস দেখতে পাচ্ছেন সব জায়গায় হাফ টি হয়েছে, আর কিছু কিছু জায়গায় ফুল টিও হয়েছে। ফুল টি কোনো ভ্যারিয়েবল করে না, কোনো কিছু ভ্যারিয়েশন করে না, কোনো কিছু করে না। হাফ টি হলেই চলবে, আমাদের লক্ষ্য রাখতে হবে হাফ টি হয়েছে কি না। আর গাইস এই পাশে যেসব মুভমেন্ট রয়েছে এগুলো মুভমেন্ট সিম্পল মুভমেন্ট, এগুলো খুঁটিনাটিভাবে প্র্যাকটিস করলেই মনে হয় আপনারা পারবেন অবশ্যই। এখন যে কাজটি করতে হবে সেকেন্ড লেয়ার মিলাতে হবে। সেকেন্ড লেয়ার মিলাতে হলে আমাদের যে কাজটি করতে হবে, ফার্স্টে দেখতে হবে ফুল আই কোথায় হয়েছে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ফুল আই। তো গাইস দেখতে পাচ্ছেন এবার পুরো ফুল আই তৈরি হয়েছে, এবং এর উপরে যে কালারটি রয়েছে সেটি হলো ইয়ালো। এখন ইয়ালো পিঙ্ক কালারের কোন দিকে রয়েছে, ডান দিকে নাকি বাম দিকে? যেহেতু বাম দিকে রয়েছে বা লেফটে রয়েছে, তো আমাদের লেফটে সূত্র প্রয়োগ করতে হবে। আর কোনো জায়গায় ফুল আই তৈরি হয়েছে না, ফুল আই তৈরি হয়নি। তো আমাদের এখন যে কাজটি করতে হবে লেফটে সূত্র ইউজ করতে হবে। তো লেফটের সূত্র হলো এভাবে, আপ প্রাইম লেফট, আপ লেফট প্রাইম, আপ ফ্রন্ট আপ প্রাইম অ্যান্ড দেন ফ্রন্ট প্রাইম। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সেকেন্ড লেয়ারের জন্য যে এই সূত্র প্রয়োগ করার সাথে সাথে আমার এই সাইডের লেয়ারটা মিলে গেছে। একইভাবে আবার আই খুঁজে নিতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন এপাশে আই তৈরি হয়েছে, কিন্তু এর উপরে যে কালারটি রয়েছে সেটি হলো গ্রিন কালার। কিন্তু আমরা এই গ্রিন কালারকে নিয়ে সূত্র প্রয়োগ করতে পারবো না, কারণ আগে বলে দিয়েছিলাম যে ব্লুর অপোজিট কালার হচ্ছে গ্রিন। তো গ্রিন যেহেতু অপোজিট কালার এবং বিপরীত কালার, সেহেতু বিপরীত কালার নিয়ে কোনো সূত্র প্রয়োগ করা যাবে না। একইভাবে আপনারা যে কোনো কালারই নেন না কেন, সে কালারের বিপরীত কালার দিয়ে আপনারা সূত্র প্রয়োগ করতে পারবেন না। তো আমার এ আই বাদ গেল। এখন অন্য জায়গায় কোন দিকে আই তৈরি হয়েছে
আর কোনো আই তৈরি হয়নি, শুধু এক জায়গায় তৈরি হয়েছে। সে একইভাবে পিঙ্কের জায়গায় আই তৈরি হয়েছে এবং পিঙ্কের উপরে যে কালারটি রয়েছে সেটি হলো হোয়াইট কালার। এবং হোয়াইট কালার পিঙ্কের কোন দিকে রয়েছে, ডান দিকে নাকি বাম দিকে? যেহেতু ডান দিকে রয়েছে সেহেতু আমাদের ডান দিকে সূত্র ইউজ করতে হবে। আর ডান দিকে সূত্র হলো এভাবে, আপ রাইট আপ প্রাইম রাইট প্রাইম আপ প্রাইম ফ্রন্ট প্রাইম আপ ফ্রন্ট। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমার এই সেকেন্ড লেয়ারের এই অংশ মিলে ফুল মিলে গেছে এবং তার সাথে সাথে আমার যে জিনিসটি হচ্ছে সেটি হলো এই পিঙ্কের জন্য সেকেন্ড লেয়ার ফুল কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যে সাইড হয়নি সেটি হলো এই সাইড আর এই সাইড। আর আরেকটি জিনিস গাইস আমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে করে আমাদের নিচের এই অংশটা দেখতে পাচ্ছেন এপাশে একটি আই তৈরি হয়েছে। আর এই অংশটি হচ্ছে অরেঞ্জের অংশ, আর অরেঞ্জের উপরে যে কালারটি রয়েছে সেটি হলো হোয়াইট কালার। এখন হোয়াইট কালার অরেঞ্জে কোন দিকে রয়েছে, ডান দিকে নাকি বাম দিকে? যেহেতু বাম দিকে রয়েছে সেহেতু আমাদের বাম দিকে সূত্র ইউজ করতে হবে। আর বাম দিকে সূত্র হলো এভাবে, লেফট আপ লেফট প্রাইম আপ ফ্রন্ট আপ প্রাইম ফ্রন্ট প্রাইম। তো গাইস দেখতে পাচ্ছেন আমার হোয়াইটের জন্য আমার সেকেন্ড লেয়ার মিলেছে এবং পিঙ্কের জন্য আমার সেকেন্ড লেয়ার মিলেছে, কিন্তু বাকি এই দুটি অংশ মিলে নাই। তো আমার আবার সেম একই কাজ করতে হবে, আই খুঁজে নিতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন এই পাশে এখন আই হয়েছে হোয়াইটের দিক দিয়ে আই, এবং তার হোয়াইটের উপরে যে কালারটি রয়েছে সেটি হলো অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার যেহেতু হোয়াইটের ডান দিকে রয়েছে সেহেতু আমাদের ডান দিকে সূত্র প্রয়োগ করতে হবে। তো ডান দিকে সূত্রটি হচ্ছে এভাবে, আপ রাইট আপ প্রাইম রাইট প্রাইম আপ প্রাইম ফ্রন্ট প্রাইম আপ অ্যান্ড দেন ফ্রন্ট। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের এই লেয়ারের এই অংশ ফুল ম্যাচ হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই লেয়ারের এই অংশটি ম্যাচ করতে হবে। এই অংশটি ম্যাচ করলেই পরিপূর্ণ আমাদের সেকেন্ড লেয়ার কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের সেম কাজ, একই কাজ করতে হবে, সেটি হলো আই খুঁজে বের করতে হবে যে আই কোথায় রয়েছে। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের আই এখন রয়েছে ইয়েলোর সাইডে, এবং ইয়েলো রয়েছে অরেঞ্জ রয়েছে, অরেঞ্জ হলো বাম দিকে রয়েছে। যেহেতু বাম দিকে রয়েছে সেহেতু আমাদের বাম দিকে সূত্র প্রয়োগ করতে হবে। আর বাম দিকে সূত্রটি এভাবে, আপ প্রাইম লেফট আপ লেফট প্রাইম আপ ফ্রন্ট আপ প্রাইম অ্যান্ড দেন ফ্রন্ট প্রাইম। তো গাইস আমাদের সূত্র দেওয়ার সাথে সাথে আমাদের সেকেন্ড লেয়ার ফুল কমপ্লিট। তো গাইস দেখতে পাচ্ছেন আমার সেকেন্ড লেয়ার ফুল কমপ্লিট হয়ে গেছে। দেখবেন এখানে এই পাশে এখানে কালার ম্যাচও হয় না এবং আইও কোনো দিক দিয়ে আইও তৈরি হচ্ছে না, কোনো সাইড দিয়ে আই তৈরি হচ্ছে না। তখন কী করবেন, তখন এখানে হয় লেফটের সূত্র ইউজ করবেন না রাইটের সূত্র ইউজ করবেন। তাও আমাদের সতর্ক খেয়াল রাখতে হবে যে কোন দিকে লেয়ারের দিক দিয়ে কালার ম্যাচ হয়নি, ডান দিকে নাকি বাম দিকে। যদি ডান দিকে লেয়ারের কালার ম্যাচ না হয় তাহলে আমরা ডান দিকে সূত্র ইউজ করবো, আর বাম দিকে লেয়ার যদি ম্যাচ না হয় তাহলে আমরা বাম দিকে সূত্র ইউজ করবো। আর যেহেতু আর যদি ম্যাচ হয়ে থাকে, যেমন এভাবে ম্যাচ হয়ে থাকলে তো আমরা জানি এই সূত্র ইউজ করে দেবো। তো গাইস যদি এরকম প্রবলেমে আপনারা পড়েন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে এই সমাধান অবশ্যই নতুন ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। ধন্যবাদ গাইস।